নমস্কার, এভিএম ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। 2025 সালে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের যে বিজ্ঞপ্তি জারি করেছে সেই অনুযায়ী পরীক্ষা হতে চলেছে। ইতিমধ্যেই পরীক্ষার্থীরা, ছাত্রছাত্রীরা তোমরা জেনে গেছো যে এই নোটিফিকেশন অনুযায়ী প্রচুর শিক্ষক শিক্ষিকা কিন্তু নিয়োগ করা হবে। তো সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে যে নোটিফিকেশন দিয়েছে সেই অনুযায়ী ক্লাস 9, 10 এবং 11, 12 বাংলা বিষয়ের সিলেবাস এবং এই সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে। পুরো ভিডিওটি তোমরা দেখো, তাহলে এই বিষয়ে তোমাদের অনেক প্রশ্নের উত্তর বা সমাধান কিন্তু তোমরা পেয়ে যাবে। তো প্রথমেই আসি যে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন বিভিন্ন কারণে দীর্ঘদিন কিন্তু পরীক্ষা নিতে পারেনি, আমরা সবাই জানি। তো ইতিমধ্যে মে মাসে কিন্তু নোটিফিকেশন জারি করা হয়েছে যে সিট অর্থাৎ শূন্য পদের সংখ্যা কিন্তু প্রচুর এবং পরীক্ষা সংক্রান্ত যে আপডেট আসছে সেই পরীক্ষার জন্য ইতিমধ্যে কিন্তু সমস্ত ছাত্রছাত্রী যারা চাকরি প্রার্থী বিশেষত সবাই কিন্তু প্রিপারেশন শুরু করে দিয়েছে। তো একটা সঠিক পরিকল্পনা, সঠিক বই, সঠিকভাবে নিজেকে যদি প্রিপারেশন করে সঠিকভাবে পরীক্ষাটা দেওয়া যায় তাহলে এই পরীক্ষা নিয়ে তার ফল যে ভালো হবে এ বিষয়ে কিন্তু আমরা সবাই নিশ্চিত। অর্থাৎ একটা প্রিপারেশন আমাদের দরকার এবং সেই প্রিপারেশন করার জন্য আমাদের কি কি বই লাগবে, কিভাবে আমরা পড়াশোনা করব, সিলেবাসটা কি আছে সেই বিষয়ে আমাদের জানতে হবে। তো সার্বিকভাবে এই ভিডিওতে বাংলা বিষয় ক্লাস 9, 10 এবং 11, 12 এই যে বাংলা বিষয়ের বিভিন্ন দিক নিয়ে কিন্তু আজকের আলোচনা করা হবে। আজকের ভিডিওতে মূলত বাংলা বিষয়ের ওপরে তোমাদের সঙ্গে কিছু কথা আমি শেয়ার করব, বক্তব্য বিষয় রাখবো এবং তোমাদের সিলেবাসটিও কিন্তু দেখাবো। তো প্রথমেই তোমাদের যারা ক্লাস 9, 10 এই বিষয়ের উপরে পরীক্ষা দেবে বাংলা, তো এই বিষয়ের সিলেবাসটা কিন্তু আমাদের জানতে হবে। তো সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের যে ওয়েবসাইট আছে সেখানে যদি তোমরা দেখো তাহলে সেখানে কিন্তু এই সিলেবাসটি বর্তমানে নেই। তো তাহলে আমরা এই সিলেবাসটি কোথায় পাবো? এই সিলেবাসটি ইন্টারনেটে তোমরা সার্চ করে দেখতে পারো, সিলেবাসটি আমার কাছে আছে। পুরো সিলেবাসটি তোমাদের কিন্তু দেখানো হবে। তো এক্ষেত্রে আমাদের কোন কোন বই পড়তে হবে, কিভাবে আমরা প্রিপারেশন নেব, কতক্ষণ পড়বো, কি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যদি আমরা প্রিপারেশন নিই তাহলে আমাদের যে অন্তিম উদ্দেশ্য অর্থাৎ সাকসেস পাওয়া, চাকরি পাওয়া, সেই উদ্দেশ্য সফল হবে, সেই বিষয়ে ওভারঅল একটি আলোচনা। পুরো ভিডিওটি তোমরা দেখো। তো প্রথমেই আমি বলি যে 9, 10 বাংলা এই বিষয়ে যারা পরীক্ষা দেবে তাদের যে বাংলা বই, কোন ম্যাটেরিয়াল গুলোর উপরে তোমাদের পরীক্ষা হবে সেই বিষয়টা আমাদের কিন্তু সর্বপ্রথম জেনে নিতে হবে। তো প্রথমেই আমি তোমাদের দেখাচ্ছি এই বইগুলো তোমরা যারা পরীক্ষার্থী তোমরা ইতিমধ্যেই জেনে গেছো। এই যে তোমরা আমার হাতে দেখছো এটা হচ্ছে সাহিত্য সঞ্চয়ন ক্লাস 10 অর্থাৎ 10ম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন। এই বইয়ের মধ্যে যে টপিকগুলো আছে সেই টপিকগুলো কিন্তু এই এসএলএসটি বা সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের যে পরীক্ষা ক্লাস 9, 10 সেই শিক্ষক নিয়োগের পরীক্ষার জন্য এই বইটি কিন্তু গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই বই থেকে কিন্তু প্রশ্ন হবে। তো আমরা প্রথমেই দেখলাম 10ম শ্রেণীর, এই যে তোমরা দেখছো 10ম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন। বেশ, তো এই 10ম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন সেই সঙ্গে তোমাদের দেখাই 10ম শ্রেণীর যে সহায়ক পাঠ কোনি, এই যে কোনি বইটা মতি নন্দীর লেখা একটি বিখ্যাত উপন্যাস, এই উপন্যাসটিও কিন্তু তোমাদের পড়তে হবে, অর্থাৎ এখান থেকেও কিন্তু প্রশ্ন আসবে। তো আমরা 10ম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন দেখলাম এবং সহায়ক পাঠ কোনি দেখলাম। এই যে দুটো বই তোমরা দেখছো এই দুটো বই কিন্তু পাঠ্য এবং সেই সঙ্গে আরো একটি বইও পাঠ্য। এটি এই যে সাহিত্য সঞ্চয়ন বইটি এটি হচ্ছে বাংলা 10ম শ্রেণীর প্রথম ভাষা বিষয়ের বই, অর্থাৎ বাংলা ফার্স্ট ল্যাঙ্গুয়েজের প্রথম ভাষা বিষয়ের বই। কিন্তু বাংলার দ্বিতীয় ভাষার একটি বইও আছে, সেই বইটির নাম সাহিত্য সম্ভার। বইটা কিন্তু সচরাচর পাওয়া যায় না, ওই বইটাও কিন্তু দরকার, অর্থাৎ ওই বই থেকেও কিন্তু প্রশ্ন হবে। তাহলে আমরা ক্লাস 10 এর সাহিত্য সঞ্চয়ন, সাহিত্য সম্ভার এবং কোনি বাংলা বিষয়ের কথা আমি বলছি। এরপরে ক্লাস 9 অর্থাৎ 9ম শ্রেণীর কোন কোন বইগুলো প্রয়োজন। এই যে সাহিত্য সঞ্চয়ন তোমরা দেখছো 9ম শ্রেণী, এই বইটির সঙ্গে তোমরা ইতিমধ্যেই পরিচিত। এই যে বইটি আছে এটিও বাংলা প্রথম ভাষা 9ম শ্রেণী
অর্থাৎ ক্লাস 9-এর বাংলা প্রথম ভাষার বই এটি। এর সঙ্গে থাকবে একটি সহায়ক পাঠ, প্রফেসর শঙ্কুর ডায়েরি, সত্যজিৎ রায়ের লেখা প্রফেসর শঙ্কুর ডায়েরি। এই বইটিও তোমরা দেখেছো। এই প্রফেসর শঙ্কুর ডায়েরি এই বইটিও থাকবে, এবং সেই সঙ্গে ক্লাস 10-এ যেমন সাহিত্য সম্ভার, ক্লাস 9-এও সাহিত্য সম্ভার আছে বাংলা দ্বিতীয় ভাষার এই বইটি। এই বইটিও কিন্তু পরীক্ষার সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত। তো তোমাদের এই যে বইগুলো আমি দেখালাম, এই বইগুলো সংগ্রহ করতে হবে। এই বইগুলো খুব খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দিয়ে নিজেদের পরীক্ষা নিজেদের নিতে হবে। এবং কোনো রকম সমস্যা, পরীক্ষা প্রস্তুতি নিয়ে কোনো রকম সমস্যা যদি হয়, সে বিষয়ে তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো। এ বিষয়ে আমি যতটা পারি তোমাদের সাহায্য করব। এই যে এসএলএসটি পরীক্ষা, এর একটা দীর্ঘ ইতিহাস আছে। তোমরা অনেকেই জানো যে বহু বছর ধরে এই পরীক্ষাটি বন্ধ ছিল। তার আগে কন্টিনিউ কিন্তু এই পরীক্ষাটি হতো। যে কোনো কারণেই হোক, আমরা ওই বিষয়গুলো নিয়ে আজকের আমাদের আলোচনা নয়, আমরা আলোচনা করব এখন যেহেতু পরীক্ষা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পরীক্ষা কিন্তু হবেই। তো পরীক্ষা প্রস্তুতি আমাদের নিতে হবে, হাতে সময়ও কম। সঠিক পরীক্ষা প্রস্তুতি যদি আমরা নিতে পারি, তাহলে আমাদের যে আলটিমেট গোল, আলটিমেট যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য কিন্তু সফল হবে। সহায়তা করার জন্য আমরা সাহায্য নেব কাদের? তো এই বিষয়ে যারা জানে, বোঝে, বিশেষজ্ঞ, তাদের কিন্তু পরামর্শ নিতে হবে। তোমরা অনেকেই বিভিন্ন বিষয়ে ইন্টারনেটে, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিওগুলো দেখো, সার্চ করো, কিন্তু তোমাদের একটা বিষয়ে আমি একটু সচেতন করার জন্য বলবো, এসএলএসটি পরীক্ষায় সফল হয়েছে যারা এই বিষয়ে অভিজ্ঞ, যাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে, তাদের পরামর্শই কিন্তু কাজে লাগবে। তো সুতরাং সে বিষয়টাও তোমরা কিন্তু মাথায় রাখবে। তো এই বইগুলো সম্পর্কে আলোচনা করার পর এবার পুরো যে সিলেবাসটি আছে, সিলেবাসটি তোমাদের আমি দেখাবো। এর জন্য আমাদের কম্পিউটার স্ক্রিনে যেতে হবে, এবং সেই সঙ্গে সাহিত্য সম্ভার যে বইগুলো আছে, সেই বইগুলোও কিন্তু আমরা দেখব। দেখার পর আমি আশা করব এই ভিডিও থেকে যে তথ্যগুলো তোমরা পাচ্ছ, সেই তথ্যগুলো নিয়ে তোমরা তোমাদের প্রিপারেশন শুরু করবে। কোনো রকম সমস্যা যদি হয়, আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তো চলো এখন আমরা কম্পিউটার স্ক্রিনে যাই, পুরো সিলেবাসটি দেখে নিই।